Welcome students to the chapter Atomic Structure. In this video, we will going to discuss about photoelectric effect. So দেখো, previous video তে আমরা discuss করেছিলাম about photons. মনে পড়ছে what is photon? Photon মানে হচ্ছে লাইট থেকে আসা সেই ছোট ছোট particles গুলো। যে particle গুলোর একটা particular energy ছিল and the energy is equal to h into nu. This equation was given by the scientist Max Planck. প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে এই যে h into nu আছে সেখানে h টা কি h is called Planck's constant and nu is called frequency of the light এটুকু জানলে ফটোইলেকট্রিক এফেক্টের মেইন ফেনোমেননটা আমরা বুঝতে পারবো লেটস সি ফটোইলেকট্রিক এফেক্ট প্রথম অবজার্ভ করেছিলেন হার্টজ বলে সেই সায়েন্টিস্ট যার নামে ফ্রিকোয়েন্সির ইউনিট আছে এই হার্টজ মানে সিপিএস সাইকেলস পার সেকেন্ড আগের ভিডিওতে বলা হয়েছিল দেখবে পটাশিয়াম সিজিয়াম বা রুবিডিয়ামের মতন গ্রুপ 1 মেটালস গুলোকে যদি আমরা দেখি এই মেটাল সারফেসের উপরে যদি কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইট এসে পড়ে সেখান থেকে ইমিডিয়েট ইলেকট্রন ইজেকশন স্টার্ট হয় কি হয় ইলেকট্রন ইজেকশন স্টার্ট হয় এটা কি করে হচ্ছে এটাকেই নাম দেওয়া হচ্ছে ফটোইলেকট্রিক এফেক্ট কি করে হচ্ছে সেটা কিন্তু এখন আমরা জানি না মানে এই এরার সায়েন্টিস্টরা সেটা কিন্তু জানে না তো দেখা যাক আমরা যদি এরকম একটা টোটাল একটা বক্স নিয়ে একটা বক্স ইউজ করি একটা চেম্বার এই চেম্বারটার মধ্যে এদিকে আমরা একটা ক্যাথোড লাগিয়েছি আর ক্যাথোডটাকে নাম দেওয়া হয়েছে এমিটার ক্যাথোড এটাকে কানেক্ট করা হয়েছে একটা হাই ভোল্টেজ ব্যাটারির সঙ্গে আর এপাশে অ্যাটাচ করা হয়েছে একটা অ্যানোডকে সো যদি আমরা ওই এমিটার ক্যাথোডটার মধ্যে এমিটার ক্যাথোড মানে সেখানে একটা মেটাল পিস আছে পটাশিয়াম রুবিডিয়াম বা সিজিয়ামের মতন সেখানটায় যদি আমরা কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটকে স্ট্রাইক করাই সেই লাইটের স্ট্রাইকের সঙ্গে সঙ্গে একটা ইলেকট্রন কিন্তু ইজেকশন হবে আর সেটা কিন্তু ডিটেক্টর ডিটেক্ট করে নেবে সো এটাকে আমরা নাম দিয়েছি ফটোইলেকট্রিক এফেক্ট তো আরেকবার ব্যাপারটাকে একটু সিম্পল করে যদি বোঝানোর চেষ্টা করি একদম সোজা ব্যাপার যে আমার কাছে যদি একটা মেটাল সারফেস থাকে মেটাল সারফেসে আমার পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সি লাইট এসে পড়লো সেখান থেকে একটা ইলেকট্রন বেরিয়ে আসলো উইথ আ পার্টিকুলার কাইনেটিক এনার্জি এইটাকেই নাম দেওয়া হয়েছে ফটোইলেকট্রিক এফেক্ট এবার এই ফটোইলেকট্রিক এফেক্টের কতগুলো অবজারভেশনস আমরা দেখব প্রথম কথা ইলেকট্রন ইজেকশন হচ্ছে ক্লিন মেটাল সারফেস থেকে ইজেকশন মানে ইলেকট্রন ইজেকশন আর লাইটের পড়ার এই দুটোর মাঝখানে কোনো টাইম গ্যাপ থাকে না খুব ভালো করে ব্যাপারটা বুঝবে এই দুটোর মাঝখানে কিন্তু কোনো টাইম গ্যাপ বা টাইম লক থাকছে না নেক্সট যে অবজারভেশনটা আমরা দেখব দ্যাট ইজ যদি আমরা বেশি বেশি করে লাইটস অ্যাপ্লাই করি তাহলে বেশি বেশি করে ফটো ইলেকট্রনস বেশি বেরিয়ে আসবে এবার দেখবে প্রত্যেকের মোবাইল ফোনে একটা অপারেশন থাকে ব্রাইটনেস বাড়ানো কমানো যায় তো ব্রাইটনেস যদি আমি বাড়িয়ে দিই তার মানে নাম্বার অফ ফোটনস বেশি পাঠাচ্ছি যত বেশি ফোটনস পাঠাবো তত বেশি ইলেকট্রন ইজেকশন স্টার্ট হবে অ্যাকর্ডিং টু দিস পয়েন্ট মানে অবজারভেশন সো এরপর আরেকটা অবজারভেশন আমরা দেখব যে পার্টিকুলার একটা ফ্রিকোয়েন্সির লাইটের উপরে ফ্রিকোয়েন্সির উপরে আমাকে কিন্তু ফোটন পাঠাতে হচ্ছে ওই পার্টিকুলার ফ্রিকোয়েন্সিটাকে নাম দেওয়া হচ্ছে থ্রেশহোল্ড এ ফ্রিকোয়েন্সি ওই মিনিমাম ফ্রিকোয়েন্সি ডিনোটেড বাই নিউ জিরো এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিকে বোঝার জন্য আমরা একটা কাজ করব প্রথম কথা হচ্ছে আমরা দেখব যদি আমার কাছে এরকম কোন একটা পাঁচিল থাকে দেখা যাচ্ছে একটা বড় পাঁচিল আছে এই পাঁচিলটাকে আমাকে ওভারকাম করতে হবে এবার আমি অতটা জোরে জাম্প করতে পারি না সো আমি এখান থেকে একটা পার্টিকুলার এনার্জি অফ লাইট ফেললাম মানে আমি একটা পার্টিকুলার এনার্জি বা এফোর্টস দিলাম সেই এফোর্টে কিছুটা উঠলাম মানে জাম্প করলাম ধরো আমি এখানে কতগুলো ইট পরপর সাজিয়ে দিয়েছি সিঁড়ি বানাচ্ছি বেসিক্যালি আমি কতগুলো স্টেপস বানাচ্ছি এরপরে আমি আরো কিছুটা স্টেপস ইনক্রিজ করলাম আরো কিছুটা স্টেপস ইনক্রিজ করলাম তারপরে গিয়ে আমি পাঁচিলটাকে ওভারকাম করতে পারলাম তার মানে কি হলো যতটা এফোর্ট আমি দিচ্ছিলাম সেই এফোর্টের কিছুটা এখানে খরচা হয়ে গেল মানে সিঁড়ি বানাতে খরচা হয়ে গেল আর বাকি এফোর্ট দিয়ে আমি কিন্তু ওপাশে জাম্প করতে পারছি তো ধরে নাও এটা আমাদের একটা মেটাল সারফেস যে মেটাল সারফেসের উপরে অনেকগুলো ইলেকট্রনস পরপর রয়েছে এই ইলেকট্রনস গুলোর উপরে আমি E is equal to h into nu বলে একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটকে অ্যাপ্লাই করলাম এবার
এই রেডিয়েশনটার কিছুটা এনার্জি কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে মেটালটার মধ্যে। কেন? বিকজ এই প্রত্যেকটা ইলেকট্রন কিন্তু অরিজিনালি স্টেবল ফর্মে ছিল, ওই স্টেবল ফর্ম থেকে বের করে আনতে আমাকে কিছুটা তো এনার্জি অ্যাপ্লাই করতেই হবে, সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর বাকি এনার্জিটা নিয়ে মানে কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনটা ইজেক্ট হয়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের ফেনোমেনন। সো এটা দিয়ে আমরা বুঝতে পারলাম যে একটা ইলেকট্রন বের করতে গেলে শুধুমাত্র নিউ মানে যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেললে চলবে না, একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির লাইটের থেকে বেশি ফ্রিকোয়েন্সির ফেলতে হবে। তাহলে কি বুঝলাম? যে আমি যদি কোনো একটা ইলেকট্রনকে ইজেক্ট করাতে চাই, সো নিউ জিরোর বেশি মানে নিউ জিরোর যে ফ্রিকোয়েন্সি তার থেকে বেশি অ্যামাউন্টের ফ্রিকোয়েন্সির লাইট আমাকে অ্যাপ্লাই করতে হচ্ছে। ইফ নিউ ইজ লেস দ্যান নিউ জিরো তাহলে কিন্তু কোনো রকম ফটো ইলেকট্রিক এফেক্ট দেখা যাবে না। তার মানে ফটো ইলেকট্রিক এফেক্ট দেখতে গেলে নিউ মাস্ট বি গ্রেটার দ্যান নিউ জিরো, আর এখান থেকে যে ইলেকট্রনটা বেরিয়ে আসবে সেটা অলওয়েজ একটা পার্টিকুলার কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে আসবে। সো যদি আমি বলি নিউ ইজ ইকুয়াল টু নিউ জিরো, তার মানে কাইনেটিক এনার্জি মানে লাফ দেওয়ার কোনো ব্যাপারই নেই, আমি কিন্তু ওখানে জাস্ট পাঁচিলটার উপরে উঠে বসে আছি। তার মানে আমি সিঁড়ি বানিয়েছি, পাঁচিলের উপর উঠেছি, কিন্তু নামছি না, ঝাঁপাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে এখানে কিন্তু আমার কোনো কাইনেটিক এনার্জি থাকবে না, জিরো কাইনেটিক এনার্জি। এইবার আমরা যাব এই যে কাইনেটিক এনার্জি অফ ফটো ইলেকট্রন, এটা ডিপেন্ড করবে কার উপরে? ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইটের মানে লাইট রেডিয়েশনস এর উপরে। মানে মেটাল সারফেসের উপরে তুমি কতগুলো ফটো মানে কত এনার্জির ফটো ইলেকট্রনকে স্ট্রাইক করাচ্ছ। এই ফটো ইলেকট্রিক এফেক্ট এটা কিন্তু একটা মানে লাইটের যে পার্টিকেল নেচার আছে তার ফেভারে কতগুলো পয়েন্টস আমাদের দিয়ে দিচ্ছে। ঠিক একইভাবে যদি বলি কাইনেটিক এনার্জিটা কত হবে, কাইনেটিক এনার্জির যে ভ্যালুটা আমরা জানি হাফ mv স্কয়ার, দ্যাট উইল বি ইকুয়াল টু h ইনটু নিউ মাইনাস নিউ জিরো। এই কি করে এলো এই ফর্মুলাটা? চলো দেখা যাক। এটাকে স্টাডি করার জন্য আমাদের এই ভিডিওটাকে আরো শেষ পর্যন্ত দেখতে হবে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্ট আমি বলেছিলাম আগের ক্লাসে আগের ভিডিওতে যে ফটো ইলেকট্রিক এফেক্ট অ্যাকচুয়ালি এর সঙ্গে কিন্তু অ্যালবার্ট আইনস্টাইন ভীষণভাবে জুড়ে আছে। না, ফটো ইলেকট্রিক এফেক্ট আমরা অবজার্ভ করলাম, দেখলাম যে কি হচ্ছে, মেটাল সারফেসে লাইট ফেললে ইলেকট্রন ইজেকশন হয়। কিন্তু এটা কেন হয় কে বললো আমাদেরকে বলেছিল সেই ভদ্রলোক যার নাম অ্যালবার্ট আইনস্টাইন। না, অ্যালবার্ট আইনস্টাইন ফেমাস কিসের জন্য? রিলেটিভিটি থিওরির জন্য, which is E is equal to m into c square। কিন্তু এটার জন্য কিন্তু ওকে নোবেল প্রাইজ দেওয়া হয়নি, নোবেল প্রাইজ পেয়েছিল কিন্তু ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, মানে প্রপার এক্সপ্লেনেশন অফ ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট দিয়ে পরে আমরা কিন্তু সোলার প্যানেলস তৈরি করেছি, সোলার লাইটকে অ্যাপ্লাই মানে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি জেনারেট করতে পেরেছি। তো দেখো অ্যালবার্ট আইনস্টাইন কি বলছে যে কোনো লাইট ব্যাপারটা তো একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরি ভীষণভাবে ইনভলভ হয়ে রয়েছে। সো ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর ইলেকট্রোম্যাগনেটিক মানে জেমস ম্যাক্সওয়েল সাহেবের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের থিওরি দুটোকে এক জায়গায় করে উনি বললেন এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ওপরে লাইট অ্যাপ্লাই না করলে আমার ইলেকট্রন ইজেকশন হবে না। আর তার জন্য উনি কিছু এক্সপ্লেনেশন দিলেন আর একটা ফর্মুলা দিলেন আমাদেরকে। দেখা যাক সেই ফর্মুলাটা কি। তো দেখা যাচ্ছে ইলেকট্রনের ইজেকশন, যদি এই যে ইলেকট্রনটা বেরিয়ে আসছে লাইটের জন্য বেরিয়েছে, তো তাই নাম দেওয়া হচ্ছে ফটো ইলেকট্রনস। এবার E is equal to h into নিউ সবাই আমরা জানি। এবার কি হচ্ছে কেসটা? E is equal to h into নিউ মানে আমি যে পার্টিকুলার ফ্রিকোয়েন্সির কথা বলছিলাম এতক্ষণ ধরে নিউ জিরো, যেটাকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, এই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির উপরে ফ্রিকোয়েন্সি না দিলে নাকি ইলেকট্রন বেরোয় না। তাহলে E is equal to obviously h into নিউ জিরো। কেন? এটাও তো একটা পার্টিকুলার এনার্জি, আমি বলতে পারি যে এনার্জিটা ভেতরে অ্যাবজর্ব হয়ে গেছে। তার মানে কিছু ফোটনের এনার্জি আমার মেটাল সারফেসে অ্যাবজর্ব হয়, and the value is h into নিউ জিরো। তো কি বুঝলাম? যে E is equal to h into নিউ and E is equal to h into নিউ জিরো। তাহলে দুটোই যদি এনার্জি হয়ে যায় তাহলে তো বুঝতে অসুবিধা হবে। তাই আমরা এই ব্যাপারটাকে ওয়ার্ক ফাংশন বলে চিনবো। কোনটাকে? যে এনার্জিটা ওখানে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তাহলে আরেকবার বলছি, ফ্রিকোয়েন্সি দ্যাট উইল বি অলওয়েজ গ্রেটার দ্যান নিউ জিরো বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। মাথায় রাখবে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির লাইট ফেললে কিন্তু ইলেকট্রন ইজেকশন হয় না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির থেকে বেশি এনার্জি অ্যাপ্লাই করলে তবেই হবে। তাহলে এটাকে আমরা নাম দিচ্ছি ওয়ার্ক ফাংশন W। সো এখান থেকে আমরা বলতে পারি যে বাকি যে এনার্জিটা আছে, তুমি কিছু এনার্জি দিয়ে ইট ফেলে, এখানে যেমন আমরা ইট ফেলে একটা স্টেপস বানিয়েছিলাম, সেই স্টেপসের জন্য কিছু এনার্জি খরচা হয়েছিল, বাকি এনার্জিটা নিয়ে আমরা লাফিয়ে
পাঁচিলটাকে টপকে বেরিয়ে গেছিলাম। সো এখানেও কিন্তু সেই গল্পটাই চলে আসছে। তাহলে আমরা একবার ইকুয়েশনটাকে স্টাডি করব। টোটাল এনার্জি যেটা কিনা ওখান থেকে বেরিয়ে আসছে সেটাই কিন্তু আলটিমেটলি ওয়ার্ক ফাংশন আর কাইনেটিক এনার্জির অ্যাডিশন ফর্ম। তার মানে এই ই যেটা পড়লো সেটা কিছুটা পার্ট অ্যাবজর্ব হলো ইন দ্য ফর্ম অফ ডাব্লিউ, মানে ওয়ার্ক ফাংশন, আর কিছুটা ফর্ম কাইনেটিক এনার্জি হয়ে বেরিয়ে গেল। তো এই দুটোকে যদি আমি অ্যাড করি আমি টোটাল এনার্জির ভ্যালুটা পেয়ে যাব। আর এটা দিয়েই কিন্তু আমাদের ইকুয়েশনটা ফর্ম হয়েছিল আলটিমেটলি। দেখা যাক ইকুয়েশনটা কি। এই ইকুয়েশনটা হচ্ছে H into nu that is equal to W plus kinetic energy. Now where W is kinetic energy is equal to half mv square as we know. এবার ওয়ার্ক ফাংশনকে আমরা বলতে পারি W is equal to H into nu 0. তাহলে অ্যাকচুয়ালি কেসটা কি হচ্ছে, H into nu 0 is equal to H into nu মানে E that is equal to W plus kinetic energy. এবার এখান থেকে তো বলাই যায় যে হাফ mv স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু h ইন্টু নিউ মাইনাস h ইন্টু নিউ 0। নাও এইচটাকে কমন নিয়ে নিলে থাকছে নিউ ইন্টু নিউ 0। এবার নিউ ইজ ইকুয়াল টু আবার আমরা জানি সি বাই ল্যামডা, তাই তো, সি বাই ল্যামডা। তাহলে কেসটা কি হচ্ছে, এটা হয়ে যাচ্ছে এইচ সি কমন নিলে এইচ সি বাই ল্যামডা মাইনাস এইচ সি বাই ল্যামডা 0। সো এখানে আমরা m ইজ ইকুয়াল টু যদি বলি মাস অফ দ্য ইলেকট্রন অ্যান্ড v ইজ দ্য ভেলোসিটি অফ দ্য ফটো ইলেকট্রন, তাহলে কিন্তু আমরা ইজিলি ইকুয়েশনটাকে বলতে পারছি। তাহলে কি হলো, যত আমার ইন্টেন্সিটি বাড়বে মানে নাম্বার অফ ফোটনস বাড়বে, তত কিন্তু আমার নাম্বার অফ ফটো ইলেকট্রনস বাড়বে। মানে ফোটনস দিয়ে যত বেশি আমি ধাক্কা মারবো তত বেশি নাম্বারস অফ ইলেকট্রন আমি পাবো। এই ভিডিওতে আমরা ডিসকাস করলাম অ্যাবাউট দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট। এই ফটো ইলেকট্রিক এফেক্ট ডিসকাস করেছি শুধুমাত্র বোর মডেলকে আন্ডারস্ট্যান্ড করার জন্য, বোর মডেলটাকে জানার জন্য, বিকজ আমাদের কাছে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়ালস ছিল না যেটা দিয়ে বোর মডেলকে আমরা বুঝতে পারি। সো ফটো ইলেকট্রিক এফেক্টে আমরা কি কি পড়েছি, আমরা পড়েছি ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি আর জেমস ম্যাক্সওয়েল সাহেবের থিওরি দুটোকে এক জায়গায় এনে অ্যালবার্ট আইনস্টাইন তৈরি করলো ফটো ইলেকট্রিক এফেক্টের প্রপার এক্সপ্লেনেশন। এইটা দিয়ে আমরা আলটিমেটলি পাবো বোরস অ্যাটমিক মডেল। এটি হচ্ছে আমাদের থার্ড অ্যাটমিক স্ট্রাকচার। আর অ্যাটমিক স্ট্রাকচার পড়তে গেলে এই বোরস অ্যাটমিক মডেলটা হচ্ছে একটা স্টেপ, এই স্টেপটা না কভার করলে আমরা মডার্ন অ্যাটমিক স্ট্রাকচারটাকে বুঝতে পারবো না। সো এই ছিল আজকে আমাদের ক্লাস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ। হ্যালো স্টুডেন্টস, কেমন লাগছে আমাদের ভিডিও কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, লিংক ডেসক্রিপশন বক্সের নিচে দেওয়া আছে। এছাড়া তোমরা যদি ক্লাস 11-12 এর বোর্ড এক্সাম অর এন্ট্রান্স অর নিট এক্সামের প্রিপারেশন অনলাইনে আমাদের সঙ্গে জয়েন করতে চাও তাহলে অবশ্যই ভিজিট করো আমাদের ওয়েবসাইট dreamsonlineclass.in। এছাড়া গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে ড্রিমস অনলাইন ক্লাস এই অ্যাপটা তোমরা ডাউনলোড করে সেখান থেকে রেজিস্টারও করতে পারো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।